তোমার নাম কি? মোহাম্মদ শিপন আহমদ। তুমি বড় কি হতে চাও? হাফিজ। এই যে বড় কি হতে চাও? হাফিজ হতে চাই। হাফিজ মৌলানা। মৌলানা। প্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায়। এই লালাবাজার পড়ছে জায়গার নাম। তো আমরা আছি খাজাখালু মাদ্রাসায়। তো এই জামিয়া ইসলামিয়া খাজাখালু মাদ্রাসায়। তো আমরা এই মাদ্রাসার যে মানে ছাত্ররা আছে, যে কমলমতু যে শিশুরা আছে, কমলমতু শিশুরা লগে আমরা মানে এই এবার মানে কথা বলবো। তো তোমার নাম কি? দিদারা সান্ডিহাত। তুমি কোন ক্লাসে পড়া? হিফজে। হিফজে পড়া কয়দিন হয়েছে? 3 বছর। 3 বছর। আচ্ছা, তোমার নাম কি? আব্দুল হালিম হুসাইন। তুমি এই হিফজে পড়ো না নুরানি পড়ো? নুরানি। নুরানি পড়ো। জি। কতদিন হয়েছে ভর্তি হয়েছে? এই তো হয়েছে 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে। তোমার নাম কি? মোহাম্মদ বাজিদ আলী। তুমি কোন ক্লাসে পড়ো? হিফজে পড়ো না নুরানি পড়ো? নুরানি 3য় শ্রেণী। নুরানি 3য় শ্রেণী। জি। কতদিন হইলো তোমার? 3 বছর। 3 বছর। জি। 3 বছরে কি পর্যন্ত লেখাপড়া করছো? 3 পর্যন্ত। তোমার নাম কি? আবুদাল হা। তুমি কতদিন হয়েছে ভর্তি হয়েছে? 15 দিন। 15 দিন। জি। হ্যাঁ। নুরানিতে পড়ো না হিফজে পড়ো? হিফজে। তোমার নাম কি? হাম্মাদ সাদিক। সাদিক। তুমি নুরানি পড়ো না হিফজে পড়ো? হিফজে। তোমার নাম কি? আমার নাম তামি আহমদ। তুমি কি নুরানি পড়ো না হিফজে পড়ো? নুরানি। নুরানি পড়ো। জি। কতদিন ধরে পানি পড়তেছো? 1 মাস। তোমার নাম কি? মামুনুর রশিদ। তুমি নুরানি পড়ো না হিফজে পড়ো? হিফজ। কতদিন হয়েছে? 10 দিন। তোমার নাম কি? রবিউল ইসলাম তামিম। তুমি কি নুরানি পড়ো না হিফজে পড়ো? হিফজে। কতদিন হইলো? 1 বছর। 1 বছর। কয় পারা পড়ছো? আড়াই পারা। আড়াই পারা। তোমার নাম কি? শাহান আহমদ। তুমি নুরানি না হিফজে? হিফজে। কয় পারা পড়ছো? 15 পারা। 15 পারা। আলহামদুলিল্লাহ। বড় কি হইতেছো? হাফিজ মৌলানা। তোমার নাম কি বাবু? উসামা। জিরো বলা? উসামা। উসামা। খুব সুন্দর তোমার নাম। তুমি বড় কি হইতেছো? মাওলানা। মৌলানা। দোয়া করবা, হ্যাঁ? ওকে। তোমার নাম কি? ফাইজ আহমদ। তুমি নুরানিতে না হিফজে? হিফজে। হিফজে। কয় পারা পড়ছো? 3.5 পারা। 3.5 পারা। বড় কি হইতেছো? হাফিজ আলিম। তোমার নাম কি? আহমদুল আরফিন রিফাত। তুমি কি নুরানিতে না হিফজে? হিফজে। হিফজে। বড় কি হইতেছো? হাফিজ হচ্ছে। হাফিজি। আমরা কথা বললাম যে কমলমতি শিশুর লাগে। এবার কথা বললো, তোমার নাম কি বাবু? সালমান আহমদ। তুমি নুরানিতে না হিফজে? নুরানি। নুরানিতে। তোমার নাম কি? সফর। তুমি কি নুরানিতে পড়ো না হিফজে পড়ো? হিফজে। তোমার নাম কি? মাহফুজুর রহমান সাদি। তুমি নুরানিতে না হিফজে? হিফজে। বড় কি হতে চাও? হাফিজ। তোমার নাম কি? জুবাইর আহমদ আরিফ। তুমি বড় কি হতে চাও? হাফিজ। তোমার নাম কি? আহমেদ আহম। তুমি বড় কি হতে চাও? হাফিজ। তোমার নাম কি? মোহাম্মদ শিপন আহমদ। তুমি বড় কি হতে চাও? হাফিজ। হাফিজ। জি। তোমার নাম কি? সালামিন আহমদ। তুমি বড় কি হতে চাও? হাফিজ। তোমার নাম কি? আবু তালিব মাহি। তুমি বড় কি হতে চাও? হাফিজ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা এই মাদ্রাসার এই ছাত্রর লগে আমরা কথা বললাম। ওরা মানে সবাই মানে এই কমলমতি শিশু। তো ওরা কিন্তু আসলে এই জায়গায় মানে ওদের বাবা মা ওদেরকে এই জায়গায় দিয়েছেন, মানে ওরা মানে কোরআনে হাফিজ হবে, বাবা মার স্বপ্ন পুরা করবে। তো এই আশা মানে করে কিন্তু ওদের বাবা মা ওদেরকে এই মাসুম বাচ্চাগুলারে এই মাদ্রাসায় দিয়েছেন। কিন্তু ওরা কিন্তু মানে মাদ্রাসায় লেখাপড়া করাকালীন কিন্তু ওরা কিন্তু প্রতিদিন কিন্তু বাড়ি থেকে ঘুমাইতে পারে না, ওদের মার কাছে গিয়ে ঘুমাইতে পারে না। ওরা কিন্তু এই রাতের বেলা এই জায়গায় থাকতে হচ্ছে। এই জায়গায় মানে ওদের মানে খাবার দাবার গোসল এবং ওরা কিন্তু মানে লেখাপড়া সব কিন্তু মানে এই জায়গা থেকে মানে ওরা মানে করতে হচ্ছে। ওরা কিন্তু মানে এই স্বপ্ন নিয়ে ওদের নিজেদের স্বপ্ন নিয়ে অনেকে আছে মানে বড় হয়ে মানে মৌলানা হবে, হাফিজ হবে, ঠিক আছে? তো বিখ্যাত একজন মানে এই আলেম হবে, এইরকম স্বপ্ন যেরকম মানে ওরা নিয়ে এসেছেন, এরকম কিন্তু ওদের যে বাবা মারও কিন্তু মানে স্বপ্ন মানে ওরা বড় হয়ে মানে মানুষের মতো মানুষ হবে। যেমন একজন হাফিজ মৌলানা কিন্তু মানে যারা মানে কোরআনে হাফিজ হন ওরা কিন্তু মানে মূলত মানে একটা কোরআন শরীফ সম্পূর্ণভাবে মানে পড়ে ওরা কিন্তু মানে একদম মানে এটা মানে মুখস্থ মানে করেন। যারা মনে করেন মানে
এই কোরআন শরীফ মানে মুখস্থ করতে পারে, মুখস্থ করার পরে ওরা কিন্তু মানে কোরআনে হাফিজ হয়ে যায়। তো আল্লাহ তাআলা কিন্তু মনে করেন মানে বলেছে যদি একজনের মানে মানে বাচ্চা যদি মানে কোরআনে হাফেজ হয়, তো ওর ফ্যামিলির থেকে কিন্তু মানে বিনা হিসাবে 8জন মানুষ মানে আল্লাহ তাআলা মানে ওদেরকে মনে করেন মানে জান্নাতে নিয়ে যাবেন। তো অনেক মানে মা বাবা কিন্তু এই জান্নাতের আশায় এই আল্লাহর এই যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের মানে এই হাফিজ বানানোর বাচ্চা কাচ্চারে ওদের কিন্তু দীর্ঘদিনের মানে পরিকল্পনা, দীর্ঘদিনের স্বপ্ন। আর এই স্বপ্ন নিয়ে কিন্তু ওরা কিন্তু মানে বাচ্চাদেরকে মানে কোরআনে হাফিজ বানাইতো এবং মৌলানা বানাইতো। এই স্বপ্ন নিয়ে কিন্তু মানে এই মাসুম বাচ্চারা যারা আছে ওদেরকেও কিন্তু মানে এই বয়সে কিন্তু মানে এই মাদ্রাসায় বাবা মার অনেক ভালোবাসা ত্যাগ করেও হ্যাঁ মাদ্রাসায় কিন্তু মানে ভর্তি করে দেন। কিন্তু ওরা কিন্তু মানে বাড়িতে থাকার পরে ওদের যে একটা মনে করুন দুষ্টামি আছে বা ছোটোবেলা মানে ওরার অনেক কিছু মানে খাওয়ার ইচ্ছা করে, অনেক সময় চলকেট বিস্কুট ছানাচুর বিভিন্ন ধরনের কিছু মানে ওদের একটা চাহিদা থাকে যে বসে মানে ওদের মানে খাবারের সময় বা ওদের বিলাসিতা করার যে সময়। কারণ এই বিলাসিতা করার সময়টাই কিন্তু ওরা কিন্তু মানে মা বাবার কাছ থেকে মানে অনেক কিছু জিনিস মনে করে মানে ওদের চাহিদা আশা আকাঙ্ক্ষা বেশিরভাগ মানে বাবা না মানে মাদের কাছে মানে বাচ্চারা মানে বেশিরভাগ মানে এটা প্রকাশ করলে কী হলো মানে মারা কিন্তু ওদের যে চাহিদাটা আছে যার যার মনে করেন ক্ষমতা অনুযায়ী তৌফিক অনুযায়ী কিন্তু বাচ্চাদের চাহিদাটা মানে ওরা পূরণ করেন। অনেক মানে প্রত্যেক মা বাবাই আছে মানে নিজে না খেয়েও মানে বাচ্চাদের কিন্তু মনে করেন মানে খাওয়ান এবং বাচ্চাদের কিন্তু মনে করেন যে চাওয়া আছে চাহিদা আছে এটা কিন্তু মনে করেন ওরা কিন্তু মানে প্রত্যেকটা বাবা মাই কিন্তু মনে করেন মানে পুরা করেন। কারণ অনেক সময় দেখা যায় মানে বাবা মা মানে বাচ্চাদের জন্য মনে করেন নিজের জীবনও মানে উৎসর্গ করে দেন, কিন্তু বাচ্চাদের প্রতি মানে একটা মার এবং একটা বাবার মানে যে একটা মনে করেন ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু মনে করেন মানে যুগ যুগ থেকে মানে চলে আসছে এবং তা কিন্তু মনে করেন মানে চলমান থাকবে। এটার নামই মনে করেন মানে বলে মানে প্রেম, যেরকম মনে করেন মানে প্রেম আছে বলিয়া মানে অত সুন্দর দুনিয়া মানে এরকম মানে প্রেম আছে বলেই মানে মানুষ এই মানুষকে ভালোবাসে, যেরকম মা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা কাচ্চা মা বাবাকে ভালোবাসে। এটা কিন্তু সম্পূর্ণ মানে ভালোবাসার উপরেই এবং প্রেমের উপরে কিন্তু মনে করেন মানে এই পৃথিবীটা মানে সম্পূর্ণ মানে টিকে আছে। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনারা অত সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সাথে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।